বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল 2 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস শরফুদ্দীন আহমেদ সান্টু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো বৈষম্য থাকবে না এবং সব শ্রেণী পেশার মানুষ সমান সুযোগ সুবিধা পাবেন। জাকির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সৈয়দকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল 2 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এস শরফুদ্দীন আহমেদ সান্টু। তিনি বলেন, বিএনপি দেশের বৃহত্তম ও জনদরদী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে জনগণের পাশে রয়েছে। আরও জানান, বিএনপি কখনো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী 2 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বানারীপাড়ার সন্ধ্যা নদীতে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু হানিফ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সিনিয়র সহসভাপতি মঞ্জুর খান, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই দলে যদি কেউ আসে, আমাদের আগামীতে 12 তারিখে ইলেকশন, আমাদের দলে যদি কোনো বিএনপি ভোট দেয়, কোনো হিন্দু ভোট দেয়, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা এখন একটা কথাই বারবার বলি যে আমাদের দল কোনো সন্ত্রাসী দল না। বিএনপি শান্তি প্রতিষ্ঠা করবে, বিএনপি শান্তি ইস্টাবলিশ করে দিয়েছে, দেশে শান্তি আসবে, দেশের উন্নয়ন হবে। আপনারা জানেন, এই আমাদের সমাজে অনেক মাদক আছে, আপনারা জানেন। আমাদের উদ্দেশ্য কি বিএনপি মাদক মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা। আমরা সেই কাজে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা একথা দিতে পারি, আমরা জামাতের কথা অনেকে বলেছে। আমি জামাতের কথা মন্নান ভাইকে বলতে চাই, মন্নান ভাই আজকের পরে আমার ভাষা চেঞ্জ হয়ে যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।